আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা লক্ষ্য করে দেখো, মসজিদের ভিতরে একজন জান্নাতি লোক প্রবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বরের জবান থেকে যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, নির্ঘাত সে জান্নাতীয়তে কোনো সন্দেহ নাই, নিশ্চিত সে জান্নাতীয়তে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, কৌতূহল নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদের ভিতরে যায়া দেখি আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে থাকলেন। মজলিস যখন ভেঙে গিয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে বসে রইলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। মসজিদ থেকে যখন বাহিরে যাইতেছেন, উনিও সাথে সাথে যাইতেছেন। উনার বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনার কাছে একটা আবদার। বলে, কি আবদার? আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হইয়া থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, যান, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়িতে 3 দিন মেহমান থাকবেন, আমি আপনাকে 3 দিন মেহমানদারি করাবো। মেহমান হিসাবে বাড়িতে যখন থাকতে শুরু করলেন, উনি চিন্তা করলেন 3 দিন থাকবো, আর 3 দিন থাকতে যায় আমি দেখব নবীজি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কোন আমলের কারণে জান্নাতি বলেছেন। ওনার এমন কোন গুণ আছে, কোন আমল আছে যে আমলের কারণে জান্নাতি বলেছেন, এই গুণটা আমাকে দেখা লাগবে। যদি আমি এই গুণটা দেখতে পারি, আর এই গুণটা যদি আমার জানা হয়ে যায়, এই গুণটার উপরে আমিও যদি আমল করি, হয়তোবা নবীজি আমাকেও জান্নাতের সুসংবাদ দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষতি করার চিন্তা করে তার বাড়িতে যায় নাই, বরং আমল করার নিয়তে গেছে, আসাদ করে নাই, ভিক্ষার জন্য গেছে। এজন্য নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির মেহমান হইয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থাকতে শুরু করলেন। দিন যায়, রাত আসে, দেখেন কোন আমল করে না। আযান করার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজে চলে যায়। এছাড়া ওনার ভিতরে আর কোনো গুণ পাওয়া যায় না। 3 দিন ওনার বাড়িতে মেহমান হইয়া থাকার পরে 3 দিন পরে জিজ্ঞাসা করতেছে, হে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছ থেকে আমি জেনে নিতে চাই। কি তোমার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, আপনাকে নবীজি জান্নাতের সুসংবাদ শোনাইছেন, আপনি মসজিদের ভিতরে প্রবেশ করছেন, তো আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লক্ষ্য করে দেখো, মসজিদের ভিতরে একজন জান্নাতি লোক প্রবেশ করেছে। আমার বড় জানতে ইচ্ছা হয়, আপনার ভিতরে এমন কোন গুণ আছে যে গুণের কারণে নবীজি আপনাকে জান্নাতি বলেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবীজির সাহাবী আমর ইবনুল আস, আমার কোনো আমল নাই যে আমলের কারণে নবীজি আমাকে জান্নাতি বলতে পারে। আমার আমলনামাতে তাহাজ্জুদের ঘাটতি আছে, কমতি আছে, আমার আমলনামাতে অনেক আমলের কমতি আছে, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা ব্যাপারে মারাত্মক সতর্ক। বলে, আযান করার সাথে সাথে আমি মসজিদে চইলা যাই, আমার ঘুম ভেঙে যায়। আরেকটা গুণ হইল, আমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো মানুষের ব্যাপারে আমার হিংসা আসে না। আমাকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ থেকে পাক সাক পবিত্র রেখেছেন। হয়তোবা আমার ভিতরে হিংসা না থাকার কারণে আল্লাহর পয়গম্বর এই গুণটার দিকে তাকাইয়া আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহর রাসূল আমাকে জান্নাতি বলতে পারেন। আর আল্লাহর রাসূল যেহেতু আমাকে জান্নাতি বলেই ফেলেছেন, আমি অবশ্যই মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিরাট একটা ইহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নিজের ভিতর থেকে যদি আমি হিংসা বিদ্বেষ দূরে ঠেলে দেই, আমার ভিতরে আসবে দ্বীন, আমার ভিতরে আসবে ভালো উত্তম আখলাক। এই আখলাকটা নিয়ে যখন আমি পরকালে যাব, আর আমার আমল নামাতে যখন নামাজ থাকবে, যাকাত থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, আর আমার আমল নামাতে যখন উত্তম আখলাক থাকবে, উত্তম আখলাকটা এত বেশি হবে, মিজানের পাল্লার মধ্যে যখন আমার নেক আমলগুলি মাপি শুরু হবে, ওজন দিবেন, ওজন দেওয়ার সময় যখন আমার এই উত্তম আখলাকটা তুলবেন, উত্তম আখলাক মিজানের পাল্লায় ওঠার কারণে মিজানের পাল্লাটা এত বেশি ভারী হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যাবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আজকে আমার বান্দার কোনো ভয় নাই, টেনশন নাই। ও বান্দা, তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে এমন একটা জান্নাত দিলাম যে জান্নাতটা সবচেয়ে ছোট হবে, এটাও এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত। যদি বলুন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সবাই রাজি আছি, অন্তর থেকে ময়লা